পার্বত্য অঞ্চলে চায়ের চাষ আমরা বইয়ের পাতায় পড়ে এসেছি। বিখ্যাত তকমা রয়েছে দার্জিলিংয়ের চা পাতার, কিন্তু সমতল ভূমিতে চা চাষ শুনতেই অবাক লাগে। বর্ধমানকে শস্যের ভাণ্ডার বলা হয়, কিন্তু সেই বর্ধমানের মাটিতে চা চাষ করে তাক লাগিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী দেবনাথ স্বর্ণকার। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে সপরিবারে দার্জিলিং ঘুরতে যান দেবনাথ স্বর্ণকার। সেখান থেকে গোটা 20-25টি চা গাছের চারা নিয়ে আসেন তিনি, এনে সেই চা গাছ লাগান। দুর্গাপুরের দেবনাথ স্বর্ণকার অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মী দুর্গাপুরের মাটিতে চা ফলিয়ে দেখিয়ে দিয়েছেন। চা বাগান রয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর দেবনাথ স্বর্ণকারের বাড়িতে। রীতিমতো চা গাছে পরিচর্যা করছেন, সেই চা পাতাকে খাবার যোগ্য করে তোলার চেষ্টা করছেন। শুধু প্রসেসিং যে বিষয়টা, সেই বিষয়টা ঠিক মতো করতে না পারায় সেই চা খাওয়ার এখনো পর্যন্ত সেই অর্থে যোগ্যতা অর্জন করেনি। প্রথম 2-3 মাস চা চারার ওপরে চাদর ঢেকে স্প্রে করতেন তিনি। এইভাবে দুগ্ধপোষ্য শিশুর মতো পরিচর্যা করে গাছ বড় করে তোলেন। যদিও দেবনাথ বাবুর পরিবার প্রথমে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি, কিন্তু হাল ছাড়েননি দেবনাথ বাবু। অদম্য ইচ্ছার জেরে করেছেন চা চাষ, বিফলে যায়নি তার পরিচর্যা। নিজের বাগানে চা চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। রীতিমতো নিজের হাতে লাগানো গাছের চা খাচ্ছেন দেবনাথ বাবু। দার্জিলিং আমি ঘুরতে যাই, সেই ঘুরতে গিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাই এবং ছবি তুলি। তখন আমার চিন্তা হয় না এইখানে হচ্ছে আমাদের এদিকে, এটাও বাংলা, ওইদিকে আমরাও বাংলায়, এইখানে ঠান্ডা অবশ্যই আছে, আমাদের দুর্গাপুরে প্রচুর গরম, এইখানে কি করে করা যায়, সেই আমার এই যে একটা চিন্তাধারা যে ইম্পসিবলকে পসিবল করব বলে, তাই আমি ওইখান থেকে 20-25খানা গাছ কিনে নিয়ে চলে আসি। বিশেষ করে মার্চ থেকে একদম জুন মাস পর্যন্ত উপরে চাদর ঢাকা দিয়ে স্প্রে করতে হতো আমাকে। 3 মাস ধরে স্প্রে করতাম। সে করতে করতে লাস্টে গাছটা নেপালি থেকে এখন বাঙালি হয়ে গেছে, আর স্প্রে করতে হয় না। এইখানকার আবহাওয়া ধরে নিয়েছে, এইখানে পোষ মেনে নিয়েছে এই গাছটা। পাশে কেউ দাঁড়ালে এবং ঠিকমতো প্রসেসিং করা হলে দার্জিলিংয়ের মতো দুর্গাপুরের চা চাষের কথাও লোকের মুখে মুখে ঘুরবে, জানান দেবনাথ বাবু। যদি আমরা এটা প্রসেসিং করতে পারি তো দার্জিলিং কেন, আমরা দুর্গাপুর এগিয়ে যাব না কেন? দার্জিলিং, এখানে সবাই বলবে দার্জিলিং চা বলে, দুর্গাপুর চা বলবে তো একবার। শুধু চা নয়, নার্সারি থেকে আপেল গাছ, তেজপাতা গাছ, দারুচিনি, এলাচ গাছ, নাশপাতির গাছ সহ লেবুর গাছও রয়েছে তার বাগানে। আমি কিন্তু গাছ নিয়ে এইখানে এই টবের মধ্যে আমি আপেল ফলিয়ে দেখাবো। অন্তত কাশ্মীরের আপেল না হোক, দুর্গাপুরের আপেল অবশ্যই করতে পারবো, এই আমার ইচ্ছা। আমার ঘরে এলাচ গাছ আছে, নাশপাতি গাছ আছে, দালচিনির গাছ আছে, তেজপাতার গাছ আছে, পিছনে গিয়ে দেখবেন বাতাবি লেবু আছে, মৌসুমি আছে, পাতি লেবু আছে, এই ধরনের প্রচুর গাছ আছে আমার। চ্যালেঞ্জ এটা সব কটা আমি করব, এই আমার। বাবা একদিন গেল ফ্যাক্টরিতে যেখানে চা হয়, সেখান থেকে জিজ্ঞাসা করলো কি করে হয় কি না হয়, তো ওখান থেকে চা নিয়ে এলো, কিছু চারা নিয়ে এলো। তারপর নিয়ে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি যে কি সুন্দর বাবা লাগিয়েছে। বাবা ভাবলো কি যে হবে না সেটা পরের কথা, তেমনি বাবা এই গাছগুলোকে ভালো মতন বড় করেছে, নিজের মতন জল দিয়েছে, যতটা দরকার যা দরকার গাছকে একটা বড় করা, সেটা বাবা নিজের মতন পুরো একদম A to Z করেছে। কিন্তু এবার বাবা যে এরকম যদি হতে পারে, তাহলে সবাই বাড়িতে বসে দার্জিলিংয়ে চা খেতে পারবে। ইভেন আপেলও বাবা চেয়েছে কি যে কাশ্মীরের আপেল যদি বাবার এটাও জেদ কি কাশ্মীরের আপেলও দুর্গাপুরে বাবা ফলাবে। তো এইটা বাবা যে যদি এই জেদটা যদি সাকসেসে পরিণত হয় তাহলে তো খুবই ভালো। চায়ের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রচুর বৃষ্টি ও পাহাড়ি বা উচ্চ ঢালু জমি চা চাষের পক্ষে উপযোগী। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।